মোহনবাগানের পাখির চোখ এসিএল ট্যুর ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচের জন্য মোহনবাগান প্লেয়ার ছাড়েনি, কারণ তারা এসিএল ট্যুরের জন্য প্রিপারেশন নেবে। তাদের সবথেকে বড় টার্গেট এসিএল ট্যুতে ভালো কিছু করা। কিন্তু কালকে আমরা দেখলাম যে কত ভালো কিছু করেছে। মোহনবাগান প্লেয়ার ছাড়েনি কাপান আসেন কাপের মতো টুর্নামেন্টে খেলার জন্য, যেখানে ইরানের মতো টিম, ওরানের মতো টিমের এগেনস্টে ম্যাচ খেলতো আমাদের ইন্ডিয়া। তো সেই টুর্নামেন্টে মোহনবাগান প্লেয়ার ছাড়েনি, কেবলমাত্র এসিএল ট্যু খেলার জন্য প্লেয়ার ছাড়েনি। কারণ তারা চাইছিল মোহনবাগান যে এসিএল ট্যুতে ভালো জায়গায় ফিনিশ করবে। কিন্তু কালকের খেলা দেখলাম মোহনবাগান কী খেলা দেখালো এটা, যেখানে আহাল এফসি গ্রুপের সব থেকে উইকনেস টিম আহাল এফসি, তো তাদের কাছে মোহনবাগান হেরে গেল, যাদের মার্কেট ভ্যালু 3 কোটি। কোথায় মোহনবাগানের 68 কোটি টিম মার্কেট ভ্যালু, তো তাদের কাছে হার মোহনবাগানের 3 কোটি মাত্র মার্কেট ভ্যালু টিমের কাছে হার মোহনবাগানের, যারা 3000 কিলোমিটার দূর এসেছে মোহনবাগানের নিজেদের ঘরের মাঠে নিজেদেরকে ঠুকে দিয়ে চলে গেল। কোনো বিদেশি প্লেয়ার নেই, কেবলমাত্র আন্ডার-23 প্লেয়ার ওই টিমটাই খেলছিল, আর ন্যাশনাল টিমের 5 থেকে 6 জন প্লেয়ার ওই টিমে ছিল। তো তাদের বিরুদ্ধে মোহনবাগান লড়তে পারলো না। 1 মাস ধরে লং ক্যাম্প করলো। তো লং ক্যাম্প করার কি পরিণাম? এই তো তোমরা লং ক্যাম্প করলে 1 মাস ধরে, যেখানে তোমরা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য তোমরা প্লেয়ার ছাড়লে না, তো তারপরেও তোমাদের এই অবস্থা। হ্যাঁ, সেটা ঠিক, তোমরা প্লেয়ার ছাড়নি, চোট পেয়ে যাওয়ার কারণে তোমরা প্লেয়ার ছাড়ানো। ওইদিকে সন্দেশ জিঙ্গানার চোট পেয়েছে, তারপর এআইএফএ হাত তুলে দিয়েছে যে না, আমি পারবো না, চোটের কোনো দায়ভার নিতে পারবো না। ঠিকই করেছে, কিন্তু ভাই যেখানে টপ টিম ইরানের মতো টিম, ওমানের মতো টিমের বিরুদ্ধে ম্যাচ খেলার যে এক্সপিরিয়েন্সটা নিয়ে আসছো তোমার প্লেয়াররা, সেই এক্সপিরিয়েন্সটা তুমি আনতে দাওনি। তুমি 1 মাস ধরে লং ক্যাম্প করালে কী জন্য? বসে বসে খাইয়েছিলে নাকি? টিমের যে ফিটনেসের এতটা অভাব, এত দামি দামি বিদেশি প্লেয়ার কিনেছো কীর জন্য সব? কালকে বিদেশি প্লেয়ারদের পারফরমেন্স দেখলাম, যেখানে জোসে মলিনা মাত্র 3 জন বিদেশিকে স্টার্টিং 11-এ রেখেছিল। রবসনের কালকে কি ফিট দেখলাম। রবসন মোটা, চর্বি পেটে চর্বি নিয়ে কি খেলবে? তো গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তন হিসাবে এখনও পর্যন্ত মোহনবাগান সেইরকম প্লেয়ারকে সাইন করাতে পারলো না। এর থেকে ভালো হতো যদি মোহনবাগান গ্রেগ স্টুয়ার্টকেই রেখে দিত, ভালো হতো। মোহনবাগান জঘন্য ম্যাচ দেখলাম কালকে, যেখানে তোমরা দেশের জাতীয় ক্লাব, যেখানে ইন্ডিয়ান ফুটবলের পুরো ফ্যান্স তোমাদের উপর চোখ রেখেছিল, কারণ ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরা ভেবেছিল যে এশিয়ার সব থেকে বড় মঞ্চে যদি কিছু করতে পারে তাহলে মোহনবাগানই করতে পারবে। কিন্তু তোমরা যে শুধু আইএসএলের জন্যই টিম, এটা বোঝা গেল। তোমরা যে এসিএল টু এর মতো লিগে বা এশিয়ার সেরা লিগে তোমরা কিছুই না। কালকে যেভাবে ম্যাচ খেলেছো সেইভাবে তোমরা কিছুই না। তো ভিডিওতে আরও আলোচনা করব ম্যাচে কালকে প্লেইং 11 এবং ফরমেশন নিয়ে সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। তো তার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপলোড পেতে থাকবে। তো প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো, কারণ যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর কালকে আন্ডার-17 ম্যাচ ছিল ইন্ডিয়ার, যেখানে ইন্ডিয়া সাফ চ্যাম্পিয়নশিপের আন্ডার-17 ম্যাচ ছিল মালদ্বীপসের বিরুদ্ধে। তো মালদ্বীপসের বিরুদ্ধে 6 গোলে আমাদের ইন্ডিয়া টিম উইন হয়, 6 গোলে উইন হয়। তো আমাদের ইন্ডিয়া টিম ভালো করছে, আমাদের ইন্ডিয়ার ছেলেরাও ভালো করছে, তো আস্তে আস্তে এভাবেই এগিয়ে যায়। মোহনবাগান আহাল এফসির কালকে যদি প্লেইং 11 দেখি, যে মোহনবাগান আহাল এফসির বিরুদ্ধে যে প্লেইং 11-এ নেমেছিল, প্রায় রিজার্ভ দলের ছেলেদেরকে নামিয়েছিল হোসে মলিনা, যেখানে 3 জন বিদেশি জায়গা করে নিয়েছিল। টম অ্যালডারড, আলবার্তো রদ্রিগেজ আর জেসন কামিন্স জায়গা করে নিয়েছিল। বাকি বিদেশিরা কী করছিল কে জানে, এতদিন ধরে কোনো ফিটনেস নেই বাকি বিদেশিদের। যেখানে মোহনবাগান 4-4-2 ফরমেশনে খেলতে নামিয়েছিল, যেখানে বিশাল কায়েদ অবশ্যই গোলকিপার ছিল এবং ডিফেন্ডারে ছিল টম অ্যালডারড, আলবার্তো রদ্রিগেজ, আশিস রায় আর টেকচাম অভিষেক সিং। মিডে ছিল লিস্টান খুলাসো, আপুয়া, কিয়ান নাসেরি আর টাংরিকে দিয়ে স্টার্ট করিয়েছিল। তারপর 2জন স্ট্রাইকার ছিল, জেসন কামিন্স আর সাল আব্দুল সামাদ, 2জন স্ট্রাইকার হিসাবে খেলছিল। তো যেখানে পুরো ম্যাচে আমরা মোহনবাগান স্ট্রাগল করতে দেখি এই টিমটাকে, যে মোহনবাগান স্ট্রাগল করছে। উল্টো দিকে আহাল এফসির যে ফরমেশনে নামিয়েছে সেখানে 3-5-3 ফরমেশনে তারা খেলাচ্ছিল। তো তাদের যেখানে আন্ডার-23 ছেলেরাই খেলছিল বেশিরভাগ, তাদের যে ছেলেরা পুরো ইয়াং ছেলে ছিল, তো তারা যে খুব দৌড়ে খেলছিল, প্রচুর ফাস্ট ছিল। তো সেই ফাস্টের কাছে মোহনবাগানের যে প্লেয়ার ছিল তারা হাঁপিয়ে পড়েছিল এবং যার কারণে তারা হেরে যায়। সবথেকে হোসে মলিনা স্ট্র্যাটাজিতেও ভুল ছিল, কারণ হোসে মলিনা রিজার্ভ বেঞ্চে দিয়ে স্টার্ট করেছিল। সবথেকে যদি
এফসিতে এসিএল টুতে যদি দরকার ছিল, অভিজ্ঞতা দরকার ছিল, কিন্তু সেই অভিজ্ঞ প্লেয়ারদেরকেই বসিয়ে রেখেছিল। যেখানে আমরা দেখেছি যে চেঞ্জেস করার পর 70 মিনিটে চেঞ্জ করার পর আমাদের টিম মোহনবাগান বিল্ড আপ করেছিল। কিন্তু ফার্স্ট হাফে বলো, সেকেন্ড হাফে বলো, আহাল এফসি যে পারফরমেন্সটা করেছে তারা ডিজার্ভ করছিল এই উইনটার জন্য। লাকিলি মোহনবাগান ফার্স্ট হাফে গোল খায়নি, একটা অসাধারণ ক্রস নিয়েছিল যেখানে পোস্টে লাগে বাইরে চলে যায়। তারা প্রায় 12টার মতো শট নিয়েছিল, যেখানে শটার টার্গেট ছিল 7টা আহাল এফসি নিয়েছিল। তো অসাধারণ পারফরমেন্স করে আহাল এফসি, এবং কি ঘরের মাঠে মোহনবাগানকে হারিয়ে দিয়ে চলে যায়। তুর্কমেনিস্তানের ক্লাব আহাল এফসি ঘরের মাঠে মোহনবাগানকে হারিয়ে দিয়ে চলে যায়। ছেলেরা দারুণ খেলছিল ভাই, আহাল এফসি দারুণ খেলছিল, নাম করতে হবে তাদের। যে না, ছেলেরা ইয়ং প্লেয়ার ছিল সব, এবং দারুণ রানিং ছিল, দারুণ খেলছিল ছেলেগুলো। যেখানে ফার্স্ট হাফে মোহনবাগান জেসন কামিংস একটা ভালো শট পেয়েছিল, তো সেই শট উপরে উড়ে দেয়। সাহাল আব্দুল আমাদের ফিনিশিং ভালো করার ছিল, কিন্তু না। কালকের ম্যাচে মনবেরের যে অভাব, সেই মনবেরের অভাব দেখতে পাওয়া যাচ্ছিল। একজন যে ক্রিয়েটিভ মিডফিল্ডারের প্রয়োজন, বিদেশি মিডফিল্ডারের ক্রিয়েটিভ, সেই বিদেশি মিডফিল্ডারের একজন প্রয়োজন মোহনবাগানের। যে গ্রেগ স্টোয়ারকে পরিবর্তন হিসাবে কে আসবে? রবসন কি এত টাকা দিয়ে সাইন করানো বেকার হয়েছে? কোনো ফিট নেই, কোনো বিদেশি প্লেয়ার ফিট নেই। জেমি ম্যাকলারেন কেবলমাত্র 20-25 মিনিট খেলার জন্য ফিট আছেন। জেসন কামিংস মোটামুটি কালকে খেলেছিল। টেকচাম অভিষেক সিংও ভালো খেলেছে। ডিফেন্সের ভুলে গোল খেয়েছে, 83 মিনিটের মাথায় ডিফেন্সের ভুলে গোল খেয়েছে। যে শটগুলো নিচ্ছিল আহাল এফসি, দারুণ শট নিয়েছিল ভাই আমাদের মোহনবাগান। আহাল এফসির গোলকিপারকে, যে গোলকিপার একটা প্রপার সেভ করলো আহাল এফসির, কোনো সেভ করতে পারেনি। আমাদের অ্যাটাকিং মিডফিল্ডিং পুরো কাল নেই, মোহনবাগানের অ্যাটাকিং মিডফিল্ডিং নেই। তো এর আগে আশা করছি মোহনবাগান ফিরে আসবে আহাল এফসির কাছে। তারা অনেক কিছু শিখতে পেরেছে, যে এসিএলতে কীরকম ম্যাচ খেলতে হয় আহাল এফসির কাছে তারা বুঝেছে। তো আশা করছি স্ট্রং হিসাবে ফিরে আসবে মোহনবাগান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।